এই হচ্ছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এটা হচ্ছে কাঠের ছাই। এই কাঠের ছাইয়ের সঙ্গে এই দেখুন, এই হচ্ছে চুকাই পাতার বীজ। এগুলো যেহেতু খুব হালকা, একদম হালকা, এমনি যদি দেওয়া যায় তাহলে কিন্তু বীজগুলো পুড়ে যেতে পারে। তাই এই বীজগুলোকে কি করতে হবে, এই যে ছাই দেখছেন কাঠের, সেই কাঠের ছাইয়ের সঙ্গে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে বীজগুলোকে দেখুন বাতাসে কেমন উঠছে, এগুলোকে লাগাতে হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে, এই বীজগুলো যেহেতু দেখুন খুবই হালকা, হ্যাঁ, এটার ভিতরে বীজ রয়েছে, এই যে এটার ভিতরে একটু ফোমের মতো দেখতে, ভিতরে কালো কালো বীজ রয়েছে। এটাকে আরেকটা পদ্ধতিতে বপন করা যায়, সেটা হচ্ছে বীজগুলোকে আমরা কি করতে পারি, 10 মিনিট না 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারি, তারপরে ধুতে দিতে পারি। এই দেখুন এইভাবে ছাইয়ে মিশিয়ে ছাই সমেত বীজগুলোকে এরকম করে ফেলে দিতে হবে, ছাই সমেত, যাতে করে কীভাবে বীজগুলো আশেপাশে উড়ে যাবে না। এই যে এইভাবে খুব ঘন করা যাবে না, কারণ এগুলো পালংয়ের মতোই বড় হয়ে পালংয়ের মতো বড় বড় পাতা হবে। এবার উপর থেকে কিছু মাটি দিয়ে হালকা করে বীজগুলোকে এইভাবে ঢেকে দেবো।